আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। আমি কাজী শিমু নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আবার আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন। বন্ধুরা, যদি ভালো নাও লেগে থাকে সাথেই থাকুন প্লিজ, দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আজ করে দেখাবো ছোলার ডালে ফুলকপি কষা, দারুণ মজার এক রেসিপি। চলুন বন্ধুরা দেখে নেই কিভাবে ঝটপট এই মজার ছোলার ডালে ফুলকপির কারিটা রান্না করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাউল। আমি সারা রাত ভিজিয়ে রেখেছি পানিতে এবং রান্নার টাইমে পানি ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই দেখেন কি সুন্দর সফট হয়েছে। সাথে নিয়েছি ছোট সাইজের একটা ফুলকপি। আমি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি, ডাঁটাটা একটু ফেলে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই কারিটা তৈরি করতে যা যা মশলা লাগছে সেটা আমি রান্নার সময় দিতে দিতে দেখিয়ে নেব আর ডিসক্রিপশনে লিখে দেব। প্রথমে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে তাতে ছোলার ডাউলটা দিয়ে দিচ্ছি। এবার এতে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 99% সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সেদ্ধ হয়ে গেলে আমরা সাথে সাথে পানি ঝরিয়ে রাখবো। এবার আর একটা সসপ্যান আমি চুলায় গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার একটু নেড়েচেড়ে ফুলকপিগুলো ঢেলে দিচ্ছি। কিছু সময় নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিতে হবে। সুন্দর একটা কালার এলে আমরা তুলে ফেলবো। এই যে হালকা ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো ফুলকপি তুলে ফেলবো। এবার ওই একই ফ্রাই প্যানে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিচ্ছি 4টে লবঙ্গ, সাথে দিয়ে নিচ্ছি 3টা এলাচ অবশ্যই ফাটিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে হালকা ফ্লেভার আসলে দিয়ে দিচ্ছি 3টা আস্ত শুকনা মরিচ। এখানে আমি গোটা সহই দিয়ে নিচ্ছি। মরিচটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা তুলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সুন্দর করে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা এই পর্যায়ে এলে আমরা এতে মিশিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট। আবারও সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে চলে আসবে তখন এতে দিয়ে নেব 2 টেবিল চামচ টমেটো সস। এবার এতে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ গরম পানি। একটু নেড়েচেড়ে ঢেলে দিচ্ছি ফুলকপি ভাজাগুলো। এবার নেড়েচেড়ে ফুলকপিগুলো মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই ঢাকা যাবে না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এটি ফ্রিজে ছিল এই জন্য জমে আছে। টক দইটা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি যাতে ফুলকপিগুলো একেবারে গলে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুকিং ক্রিম। এটা না থাকলে আপনারা দুধের সরও বেটে দিয়ে নিতে পারেন। এতে করে স্বাদের কোনো রকম হেরফের হবে না। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো একটু শক্ত থাকতে থাকতে ডাউলগুলো মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে নেড়েচেড়ে ফুল আঁচে রান্না করতে হবে। ডাউলগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আস্ত আছে। ডাউলগুলো একেবারে গলে গেলে এই রান্নাটা একেবারেই টেস্ট হবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। এবার ফুল আঁচে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার আমি গরম মশলা এবং ভাজা জিরা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে 1 চা চামচ দিয়ে নিচ্ছি। ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেরেস্তা, ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। রান্নাটা একেবারে ডান। আমি ঢাকনি দিয়ে ঢেকে চুলা বন্ধ করে নিচ্ছি এবং 2 মিনিট পর সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। এবার আমি একটু বেরেস্তা এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি শসা দিয়ে ফুল তৈরি করেছি এবং গাজরের পাতা কেটে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে বেশ সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই খাবারটা অবশ্যই
নান রুটি, নরম রুটি, পোলাও এবং সাদা ভাতের সঙ্গে খুব বেশি ভালো লাগে। লুচি ও পরোটার সঙ্গেও খুব ভালো মানিয়ে যায়। আপনারা ট্রাই করে দেখবেন। এবারের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের দোয়াও সবসময় আপনার এবং আপনার পরিবারের প্রতি থাকবে ইনশাল্লাহ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।